নমস্কার, আমি কাকুলি রান্নাঘরে কাকুলি বলছি। আজকে ভিডিও শুরুর আগে একটি কথা আপনাদের বলে রাখি, এটি একটা সাধারণ তথ্য। স্বাস্থ্য সমস্যা হলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেবেন। তাহলে চলুন মূল বিষয়ে আসা যাক। আজকে আমি আপনাদের শুকনো লঙ্কা আর সবুজ লঙ্কা, দুই লঙ্কা সম্বন্ধে আজকে আপনাদের বলবো। লঙ্কা আমাদের শুধু রান্নায় স্বাদ বাড়ায় না, রান্নায় গন্ধও আছে, মানে গন্ধও হয় লঙ্কা দিলে, আবার স্বাদও বাড়ায়। ওই জন্য এই লঙ্কা উপকার অপকার সব কিছু সম্বন্ধে আজকে আপনাদের কাছে তুলে ধরবো। সবুজ লঙ্কা অ্যান্টিঅক্সিডেন্টে সমৃদ্ধ, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় আর পাচন শক্তি ভালো রাখে। বিপাকক্রিয়া ত্বরান্বিত করে শুকিয়ে গেলে এই লঙ্কাটা আবার লাল লঙ্কাতে পরিণত হয়। সবুজ লঙ্কা শুকিয়ে গেলে যে লাল লঙ্কাতে পরিণত হয় সেটা ঝাল যে পাউডারটা হয় লঙ্কা গুঁড়ো, সেটা সবুজ লঙ্কা শুকিয়ে যে লাল লঙ্কা সেটাই ঝাল পাউডার। আর এমনি কাশ্মীর লঙ্কাটা কি? কাশ্মীর লঙ্কাটা হচ্ছে রং উজ্জ্বল হয়, ঝাল কম হয় আর হালকা ঝাঁঝ হয়, মিষ্টি ধরনের। আর খাবারের রঙের জন্য এটা ব্যবহার করা হয় কাবাব, তন্দুরি, মাংস প্রভৃতি রান্নাতে এগুলো ব্যবহার করা হয়। এতে ভিটামিন সি সমৃদ্ধ, প্রতিরোধ ক্ষমতাও বাড়ায়, অ্যান্টিঅক্সিডেন্ট আছে যা শরীরে টক্সিন কমাতে সাহায্য করে। খাবারের রং তো বাড়ায়, আবার অতিরিক্ত ঝালও দেয় না। এই জন্য এই কাশ্মীর লঙ্কাটা শরীরে কোনো ক্ষতি করে না। আর খুব বেশি লঙ্কা খেলে পেটের জ্বালা হয়, অম্বল হয়, গ্যাস্ট্রিক আলসারের ঝুঁকি হতে পারে, পেটের লিভার খারাপ হয়ে যেতে পারে। খুব কম ঝাল খাওয়াটাই ওই জন্য ভালো। বেশি ঝাল খেলে মুখ ও গলা জ্বালা করে এবং ঘাম হতে শুরু করে। তাই লঙ্কা শুধু স্বাদের জন্য নয় আর গন্ধের জন্য নয়, শরীরের জন্য লঙ্কা আমাদের অনেক উপকারী। আর আজকে লঙ্কার উপকারিতা অপকারিতা যা বললাম এতক্ষণ শুনলেন, এটা আজকে এখানেই শেষ করছি। এবার আমি আপনাদের কিছু কথা বলে যেতে চাই। আমি আপনাদের ছোট্ট কিছু কথা বলে যেতে চাই। আমাদের শুনতে ভালো লাগে, অবশ্যই কথাগুলি শুনবেন। শুনলে আপনাদের ভালোই হবে। আর আমার তো এত বয়স হলো, যথেষ্ট আমি কিছু তো জানি, ধরুন সবটা না জানো কিছু তো জানি, যেটুকু জানি আপনাদেরকে বলে যেতে চাই। আশা করি আপনাদের ভালোই লাগবে। শুরু করছি সেই কথা। ধরুন সংসারে থাকতে গেলে রাগ, মান, অভিমান সবই আছে। এবার কেউ আপনার সঙ্গে কথা বলছে না, আপনার খুব নিজেরই লোক আপনার সঙ্গে সাড়া দিচ্ছে না, আপনার সঙ্গে কথা বলছে না, আপনিও তার সঙ্গে কথা বলছেন গেলে কিন্তু সে সাড়া দিচ্ছে না। তখন আপনি তার জায়গায় দাঁড়িয়ে নিজেকে দেখবেন যে তার জায়গায় যদি আমি দাঁড়াতাম কী হতাম। নিশ্চয়ই তার কোনো ভেতরে রাগ আছে, ভেতরে কোনো কষ্ট আছে, যার জন্য সে আপনার সঙ্গে সাড়া দিচ্ছে না। এটা আপনি বুঝে নেবেন যে আপনার কোনো দোষ নেই, কিন্তু সে আপনার সঙ্গে কথা বলছে না, সে আপনাকে এড়িয়ে যাচ্ছে, আপনার সঙ্গে সাড়া দিচ্ছে না। তখন আপনি কিছু কারণে সে দুঃখে আছে, সে ভালো নেই, সে দুঃখে আছে, সে ভালো নেই বলে সে আপনার সঙ্গে কথা বলতে পারছে না, সে আপনার সঙ্গে কথা বলতে ভালো লাগছে না, তার হিংসা হচ্ছে কথা বলতে। সুতরাং তাকে দেখে আপনি রাগ করবেন না। যখন দেখছেন আপনি ভালো আছেন, আপনি কোনো দোষ করেনি, তা সত্ত্বেও আপনার সঙ্গে কথা বলছে না, আপনার সঙ্গে সাড়া দিচ্ছে না, আপনার সঙ্গে ঠেসি কথা বলছে, এরকম হতেই পারে। তখন তাকে দেখে আপনি একদমই রাগ করবেন না, তাকে দেখে আপনার মায়া হওয়া উচিত। কারণ তাকে দেখে আপনি দুঃখ পাওয়া উচিত, কারণ তার নিশ্চয়ই ভেতরে কোনো কষ্ট আছে, যে কষ্টটা আপনাকে বলতে পারছে না। সেই জন্য সে তার ভেতর থেকে ভেতর থেকে অনেকে রেগে যায়, অনেকে কাঁদে। সেই কষ্টটা ভেতর থেকে বেরিয়ে আসার জন্য সে আপনার সঙ্গে সাড়া দিচ্ছে না, আপনার প্রতি তার আক্রোশ হচ্ছে, রাগ হচ্ছে সেই কষ্টটা থেকে। সুতরাং তাকে দেখে আপনি রাগ করবেন না, তার সঙ্গে কথা বলার চেষ্টা করবেন, তাকে ভোলাবার চেষ্টা করবেন বা রাগটা ভাঙাবার চেষ্টা করবেন। এই রকম করলে দেখবেন অটোমেটিক সে ভাববে না সে তো কত ভালো, আমি এত রাগ করছি তা সত্ত্বেও আমার সঙ্গে কথা বলছে না, মানে কথা বলছে। তো সেই জন্য যদি আপনাকে কেউ খারাপ কথা বলে বা খারাপ অভিশাপ দেয়, শুনুন একটা কথা, ভগবান বলেছে মানুষের শকুনের অভিশাপে গরু মরে না, কথাটি আছে। মানুষকে অভিশাপ দিলে সেটা কোনোদিনই কাজে লাগে না। হ্যাঁ, কোনো দুঃখী মানুষ যদি চোখের জল ফেলতে যায়, এমন কিছু কথা কেউ বললো, তার জন্য সে কাঁদতে গেল, কোনো কথার জন্য সে কাঁদলো, কোনো ব্যথা, কোনো আঘাত পেলো, সে বড় আঘাত পেলো, সে আলাদাভাবে কাঁদলো, সেই যে তার চোখের জল পড়লো সেইটা আপনার অভিশাপ হয়ে দাঁড়াবে। কিন্তু কেউ রেগে গিয়ে যদি আপনাকে অভিশাপ দেয় বা খারাপ কথা বলে, সেটা কিন্তু আপনার গায়ে লাগবে না। এটা ভগবান শ্রীকৃষ্ণ সবসময় বলেছেন যে মনকে দুঃখ দিয়ে, কাউকে যদি আঘাত দিয়ে আপনি কথা বলেন, সে আড়ালে কাঁদলো, অনেকক্ষণ ধরে ঠাকুরের কাছে কাঁদলো, আপনি বলেছেন বলে তার খুব কষ্ট হলো, তখন সেই কষ্টটা কিন্তু আপনার কষ্ট হয়ে দাঁড়াবে। সেটা কি বলে? অভিশাপ। আলাদা করে আপনাকে যদি কেউ অভিশাপ দেয়, সেটা কিন্তু অভিশাপ হচ্ছে না। সুতরাং যদি আপনাকে কেউ গালিগালাজ করে, অভিশাপ দেয়, তখন তাকে হেসে বলবেন যে আপনার এই গালিগালাজ অভিশাপ আমি মাথা পেতে নিলাম, তাহলে আমার এটা আশীর্বাদ হয়ে দাঁড়াবে। তখন দেখবেন তার অটোমেটিক রাগটা আরও বেড়ে যাবে। রাগটা বেড়ে যাবে, আমি ওকে এত গালিগালাজ করছি, এত রেগে যাচ্ছি, তবু তো রাগছে না, তবু সে হাসছে আমার কথা শুনে। কারণ শ্রীকৃষ্ণকে যখন গালিগালাজ করেছিল, শ্রীকৃষ্ণ হেসে উত্তর দিল, ওরে তোরা জানিস না তোরা কি ভুল করছিস। যীশুখ্রিস্টকে যখন মারছিল, যীশুখ্রিস্ট বলেছিল, ওরে তোরা জানিস না তোরা কি ভুল করছিস, ঠাকুর ওরা যে ভুল করছে ওরা অবলা, ওরা জানে না, ওদের তুমি ক্ষমা করে দাও। সুতরাং আপনাকেও বলছি, আপনাকে ভগবান হতে বলছি না,
কিন্তু ভগবানের তত্ত্বে লেখা যে কথাগুলো সেগুলো তো আমরা একটু করে মানতে পারি। মানলে আমাদের জগৎটা এত খারাপ হবে না। মানতে পারি, মানলে আপনাদেরও ভালো হবে, সবাইকারই ভালো হবে। সেই উদ্দেশ্য থেকে আমি কিছু ভালো ভালো কথা আপনাদের কাছে বলতে চাই। অবশ্যই আপনাদের শুনতে ভালো লাগে, অবশ্যই শুনবেন, আমি জোর করছি না। শুনলে আপনাদের ভালো হবে, কিন্তু খারাপ হবে না, এটা আমি গ্যারেন্টি দিয়ে বলছি। সুতরাং শ্রীকৃষ্ণও যখন বলেছিল তখন ভগবানও তো বলে, ভগবান তো তার উপর রাগ করে না। ভগবানকে তো আমরা গালিগালাজ করি, রাগে রেগে অনেক কথা বলে, তা ভগবান কি তার উত্তর দেয়? দেয় না। সে এক দৃষ্টিতে চেয়ে থাকে, তাই তো। সুতরাং মানুষ যখন আপনাকে কিছু বলবে তখন আপনি একদম রেগে যাবেন না, মাথা ঠান্ডা রেখে তার কথাগুলো হজম করে নেবেন। হজম করে টিকে থাকার মতো, ধৈর্য থাকার মতো আর কিছু জিনিস নেই জীবনে। জীবনে সবসময় সহ্য, যে সয় সে মহাশয় কথাতেই আছে। আপনি যত সহ্য করতে পারবেন ভগবান আপনাকে ঠুকে ঠুকে পরীক্ষা করে নেবে। যত সহ্য করে, বলে না ভালোদের কপালে এত কষ্ট কেন? তা ভালোদের কপালে কেন কষ্ট? ভগবান যখন ভালো মানুষকে কষ্ট দেয় কেন? ভগবান ভালো মানুষকে কষ্ট দিয়ে তাকে পরীক্ষা করে দেখতে চায় সে কত কষ্ট সহ্য করতে পারে। যখন থেকে কষ্ট সহ্য করতে পারে তখন তাকে আরও কষ্ট দেয়, আরও কষ্ট দিয়ে কষ্ট সহ্য করার জন্য অনেক কষ্ট দেয়। আর খারাপ মানুষ যখন খারাপের দিকে যায়, আর যখন থেকে তাকে ভালো মানুষ করার চেষ্টা করে, সে খারাপের দিকে যাচ্ছে কিন্তু ভালো মানুষ হতে পারছে না, তখন তার হাতটা ছেড়ে দেয়। হাতটা ছেড়ে দিয়ে তাকে বলে তুই যত দূর যেতে পারিস যা। যখন সে অনেক উপরে উঠে যায় খারাপ হতে হতে, তখন সে ঝপাট করে নিচে পড়ে যায়। কিন্তু ভালো মানুষকে ঠাকুর পাহাড় থেকে ফেলে দেয় বা নদী থেকে যেখান থেকে হোক ফেলে দেয়, আর তলায় নিজে থাকে। ফেলে দিয়ে দেখে সে কতটা কষ্ট করতে পারে। তাকে ফেলে দেওয়ার পর সে কিন্তু পড়বে না, হাতটা কিন্তু ঠাকুর তার ধরে আছে। সে কিন্তু জানে না, সে জানছে আমাকে ঠাকুর কত কষ্ট দেবে দিক, আমি সহ্য করব, আমি কত সহ্য করবো। এই যদি আপনি বলতে পারেন ভগবান আমাকে কত কষ্ট দেবে দিক, আপনি সহ্য করতে পারেন, তবে ঠাকুর কিন্তু হাতটা কোনো দিন আপনার ছাড়বে না। সেই হাত আপনার শক্ত করে ধরে থাকবে, কারণ ঠাকুর আপনাকে বারে বারে পরীক্ষায় ফেলবে আর বারে বারে আপনাকে তুলবে। পরীক্ষায় ফেলবে আর তুলবে। কিন্তু খারাপ মানুষের সঙ্গে এগুলো হয় না। বলে খারাপ মানুষের সঙ্গে ভালো কেন হয়? খারাপ মানুষের সঙ্গে এই কারণেই ভালো, ঠাকুর ওদের খারাপ হতে হতে অনেক দূর পাঠিয়ে দেয়। যে কত খারাপ হবি হয় তাদেরকে অনেক দূর খারাপ করতে সুযোগ করে দেয়, যে যত দূর বাড়তে হয় বাড়ুক। যখন দেখবে তাদের ঘোড়া পূর্ণ হয়ে যায় তখন তাদের ঝপাত করে নিচে ফেলে দেয়। সুতরাং এই হলো আমার আজকের কথা, আপনারা শুনবেন, তাহলে আপনাদের খুবই ভালো লাগবে। ভালো লাগলে আমাকে কমেন্টে জানাবেন যে আপনাদের কেমন লেগেছে। আমি একটু ভালো ভালো কথা আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই। যতদিন আছি ভালো কথা বলতে গেলে কারুর খারাপ হবে না, ভালো হবে, সেই জন্যই কথাগুলো বলছি। আশা করি। হ্যাঁ, অনেকেই বলবেন বেশি জ্ঞান দিচ্ছে। হ্যাঁ, আমি জ্ঞান দিচ্ছি না, আমি শ্রীকৃষ্ণের কথা, সারদামণির কথা, যে কোনো রামকৃষ্ণের কথা, সবাইকার কথা নিয়ে আমি কিছু কথা আপনাদের কাছে শেয়ার করতে চাই। সবাই জানে, তাও আমি একটু করে মনে করিয়ে দিতে চাই যে কারোর কথা শুনে রাগ করবেন না। কেউ যদি রেগে যায় তার রাগটা আপনি ভাঙাবার চেষ্টা করবেন, কখনোই তার উপর রেগে যাবেন না। রাগ হচ্ছে সবথেকে খারাপ জিনিস, রাগ সংসারকে ধ্বংস করে দেয়। সুতরাং আপনি সহ্য করে থাকবেন, এইভাবে আপনি জীবন চলবে, দেখবেন সহ্যের ফল একদিন ঠিক পাবেনই। ভগবান ঠিক আপনাদের দয়া করবে। আজকের মতো তাহলে এখানেই আমি শেষ করছি। আমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকুন, সবাই সুস্থ থাকুন।